রামকৃষ্ণ সারদার বন্দিয়াচরণ, সারদা সরস্বতীর লৈনুসরণ। নমস্কার। শ্রী শ্রী সারদা মায়ের 108 নাম পাঠের আজ সপ্তম পর্ব। সীতা তিনি রামকৃষ্ণ স্বামীজির জ্ঞানে, গোলাপ মা স্বীকারোক্তি শুনিলেন কানে। বিষ্ণুপুরে কুলি কহে তু জানকি মাই, দীক্ষা লাভে ধন্য সেজে কৃপার শেষ নাই। স্বগতোক্তি করিলেন আমি যে মায়া, জীব দুঃখ ঘুচাইতে ধরেছেন কায়া। ঠাকুর মা স্বামীজির কৃপায় মায়ের 108 নামের মধ্যে সীতা, জানকী মাই, মায়া নামের উৎপত্তির মূল তথ্যসূত্র সংক্ষেপে পাঠ করছি। সীতা। শ্রী শ্রী রামকৃষ্ণ স্বামীজিকে বলেছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। সুতরাং ঠাকুর যদি ত্রেতাযুগের রামচন্দ্র হয়ে থাকেন, তাহলে জনকনন্দিনী সীতাকেই কলিযুগে আমরা মা সারদা রূপে পেয়েছি। স্বামীজি মাকে বলেছিলেন, মা আপনার আশীর্বাদে এই যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। অর্থাৎ শ্রী শ্রী মা সাক্ষাৎ সীতা রূপিণী এবং তিনি তার অনুগত ভক্ত মহাবীর হনুমান। দাক্ষিণাত্য ভ্রমণ ও রামেশ্বরাদি দর্শনের পর কলকাতায় ফিরলে কোয়ালপাড়ার কেদারবাবু প্রশ্ন করেছিলেন, রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন? মা উত্তরে বললেন, বাবা যেমনটি রেখে এসেছিলুম ঠিক তেমনটিই আছেন। গোলাপ মা মায়ের উত্তরটি শুনে ফেলেন এবং সকলকে জানিয়ে দেন শ্রী শ্রী মাই যে ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র সহধর্মিণী সীতা ছিলেন, এ কথা তিনি নিজ মুখে বলেছেন। জানকী মাই। একবার বিষ্ণুপুর স্টেশনে একটি হিন্দুস্থানি কুলি মাকে দেখে ছুটে এসে বলে, তু মেরি জানকী, তুঝে मैंने कितने दिनों से खोजा था, इतने रोज तू कहाँ थी? তুমি আমার জানকী মা, আমি তোমায় কতদিন ধরে খুঁজছি, এতদিন তুমি কোথায় ছিলে? এই বলে সে অঝরে কাঁদতে থাকে। মায়ের নির্দেশে কুলিটি একটি ফুল এনে মায়ের পায়ে দিলে মা তাকে সেখানে বসেই দীক্ষা দিলেন। মায়া। একদিন কাশীর কয়েকজন স্ত্রীলোক মাকে দর্শন করতে এসে দেখেন শ্রী শ্রী মা রাধু, ভূদেব প্রভৃতি ছেলে মেয়েদের নিয়ে খুব ব্যস্ত। আবার নিজের পরিধেয় বস্ত্রখানি ছিঁড়ে যাওয়ায় গোলাপ মাকে একটু সেলাই করে দিতে বলছেন। এসব দেখে তাদের মধ্যে একজন বলে উঠলেন, মা আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ। অস্ফুট স্বরে মা বললেন, কি করব মা, নিজেই মায়া। জয় মা।